নাইজেরিয়া, যে নামটি শুনলেই মনে আসে আফ্রিকার বৃহৎ তেল উৎপাদনকারী দেশের কথা। এছাড়াও ফুটবল, চলচ্চিত্র ও সঙ্গীতের জন্য দেশটির যথেষ্ট সুনাম রয়েছে। তবে দুর্নীতির জন্য দেশটির অনেকের কাছেই পরিচিত। তবে এইসব জানার বাইরেও রয়েছে নাইজেরিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির দীর্ঘ ইতিহাস। আর তা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই পর্বটি। নাইজেরিয়া পশ্চিম আফ্রিকায় আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি সার্বভৌম রাষ্ট্র। এর সরকারি নাম ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়া। এই দেশটির মোট আয়তন 9,23,768 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে এটি পশ্চিম আফ্রিকার বৃহত্তম রাষ্ট্র। নাইজেরিয়া আফ্রিকা মহাদেশে সর্বাধিক জনবহুল ও বিশ্বের 7ম জনবহুল দেশ। 2019 সালের জনগণনা অনুযায়ী এই দেশের মোট জনসংখ্যা প্রায় 20,60,00,000। নাইজেরিয়ায় বহু হাজার বছর আগেই মানবজাতির বসতি ছিল। 1872 সালে পর্তুগিজরা প্রথম এখানে পদার্পণ করে। 1700 শতকে ব্রিটিশদের কৃতদাস বোঝাই জাহাজ এখানে আগমন করতে শুরু করলে এই অঞ্চলটি ধীরে ধীরে আফ্রিকার কৃতদাস বাণিজ্যের একটি কেন্দ্রে পরিণত হয় এবং লক্ষ লক্ষ নাইজেরীয় লোককে জোর করে 2 আমেরিকা মহাদেশে পাঠিয়ে দেয়। 1807 খ্রিস্টাব্দে কৃতদাস বাণিজ্য অবৈধ ঘোষণা হলে 1861 সাল নাগাদ এলাকাটি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে আসে এবং 1914 সালে নাইজেরিয়া বিভিন্ন স্বতন্ত্র রাজ্যগুলিকে একত্রিত করে ব্রিটিশ উপনিবেশ ঘোষণা করা হয়। নাইজেরিয়া 1960 সালে স্বাধীনতা লাভ করে এবং 1963 সালে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এবং নাম হয় ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়া। তবে 1966 সাল থেকে 1999 সাল পর্যন্ত দেশটি বিভিন্ন সময়ে সামরিক শাসনের সম্মুখীন হয়েছে এবং 1999 সালে পুনরায় এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই দেশের মধ্যভাগে অবস্থিত আবুজা শহর। সুপরিকল্পিতভাবে নির্মিত এই আবুজা শহরটি হল নাইজেরিয়ার রাজধানী। তবে দেশটির দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত লেগাস শহরটি এই দেশের বৃহত্তম নগরী। দেশটির ভেতর দিয়ে প্রবাহিত নাইজার নদীর নাম থেকে নাইজার নামটি এসেছে। নাইজেরিয়াতে 250টিরও বেশি জনগোষ্ঠীর লোক বসবাস করে। এদের মধ্যে হাউসা, ফুলানি, ইয়ারুবা, ইগবো হল 4টি বৃহত্তম জনগোষ্ঠী। এই দেশের সরকারি ভাষা ইংরেজি, তবে স্থানীয় যোগাযোগের মাধ্যম হিসেবে হাউসা ভাষা সবচেয়ে বেশি প্রচলিত। সব মিলিয়ে এখানে প্রায় 500টিরও বেশি ভাষা প্রচলিত রয়েছে। নাইজেরিয়ায় অর্ধেক জনগণ মুসলিম এবং এখানকার মুসলিম জনগণ বেশিরভাগ উত্তর অংশেই বসবাস করে এবং এখানকার 40% জনগণ খ্রিস্টান। এরা মূলত দেশের দক্ষিণ অংশে বসবাস করে। পশ্চিম আফ্রিকাতে অবস্থিত নাইজেরিয়া আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ। এই দেশের অর্থনীতি মূলত খনিজ তেল এবং কৃষি নির্ভর। 1956 সাল নাগাদ এই দেশে প্রথম খনিজ তেল উৎপাদন শুরু হয় এবং মাত্র 2 দশকের মধ্যে 1970-এর দশকে দেশটি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে। বর্তমানে এই দেশে রপ্তানির প্রায় 95% খনিজ তেল। তবে খনিজ তেলের উপর অতি নির্ভরশীলতা কমাতে অন্যান্য পণ্য, বিশেষ করে কৃষিজাত দ্রব্যের উৎপাদন বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয় এবং উন্নত কৃষি যন্ত্রপাতির সাহায্যে তুলা, কফি, চা, চিনি, পাম তেল উৎপাদন শুরু হয়। নাইজেরিয়া বিশ্বের অন্যতম বৃহৎ পাম তেল উৎপাদনকারী দেশ। এছাড়াও নাইজেরিয়া আন্তর্জাতিক বাজারে প্রচুর পরিমাণে কোকো বীজ এবং প্রাকৃতিক রাবার রপ্তানি করে থাকে। এছাড়াও মাংস উৎপাদনের জন্য তারা ভেড়া, ছাগল, শূকর ও বিভিন্ন গবাদি পশু পালন করে। নাইজেরিয়ার মুদ্রার নাম নাইরা। ভারত ও চীনের পর নাইজেরিয়াতেই বিশ্বের সবচেয়ে বেশি তরুণ বসবাস করে। খনিজ সম্পদ, অফুরন্ত কৃষিভূমি এবং তরুণ শ্রমশক্তির কারণে নাইজেরিয়া ভবিষ্যতে আফ্রিকার সবচেয়ে সফল অর্থনীতির দেশ হবার সম্ভাবনা রাখে। সেই কারণে নাইজেরিয়াকে আফ্রিকান জায়ান্টও বলা হয়। নাইজেরিয়ার মানুষ চলচ্চিত্র দেখতে বেশ পছন্দ করে। চলচ্চিত্র নির্মাণে বিশ্বের 2য় স্থানে রয়েছে এই দেশটি। এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নলিউড নামে ডাকা হয়। এটি আফ্রিকার বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি।
আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়াতেই ফুটবল খেলা সবচেয়ে বেশি জনপ্রিয়। এই দেশের জাতীয় ফুটবল দলকে সুপার ইগল নামে ডাকা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান।